হোলিকে রঙের উৎসব বলা হয়, যা ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয়। হোলি মন্দের উপর ভালোর জয় হিসাবে পালিত হয়। কিন্তু আপনি কি জানেন হোলির ইতিহাস কী এবং কেন একে বসন্ত মহোৎসব বা কাম মহোৎসবও বলা হয়? ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হোলির বর্ণনা অনেক প্রাচীন ধর্মীয় গ্রন্থেও পাওয়া যায়। জৈমিনীর পূর্বমীমাংসা সূত্র এবং নারদ পুরাণ, ভবিষ্য পুরাণ এবং বহু বহু গ্রন্থে এর বর্ণনা পাওয়া যায়। হোলি একটি প্রাচীন উৎসব হিসাবে বিবেচিত হয়। হোলি, হোলাকা, হোলিকা এবং ফাগওয়ান ইত্যাদি নামেও পরিচিত। পৌরাণিক ও ধর্মীয় কাহিনী অনুসারে হোলি উৎসব উদযাপনের কাহিনী দুষ্ট রাজা হিরণ্যকশ্যপের সঙ্গে সম্পর্কিত, যিনি ছিলেন বিষ্ণুভক্ত প্রহ্লাদের পিতা। তিনি নিজেকে অত্যন্ত শক্তিশালী মনে করতেন এবং কঠোর তপস্যা করার পর তিনি ক্ষমতাবান হওয়ার বরও পেয়েছিলেন, কিন্তু তিনি তার ক্ষমতার অপব্যবহার করেছেন। পুত্র প্রহ্লাদের স্বভাব পিতার চেয়ে সম্পূর্ণ ভিন্ন ছিল। তিনি দিনরাত ভগবান বিষ্ণুর ভক্তিতে মগ্ন থাকতেন। প্রহ্লাদের স্বভাব দেখে বাবা হিরণ্যকশ্যপ রাগ করতেন। তিনি প্রহ্লাদকে বহুবার ভগবান বিষ্ণুর উপাসনা করতে নিষেধ করেছিলেন এবং তাকে নিজের পূজা করতে বলেছিলেন, কিন্তু প্রহ্লাদ বাবার কথা শোনেনি। অবশেষে হিরণ্যকশ্যপ প্রহ্লাদকে হত্যা করার সিদ্ধান্ত নেন। তিনি তার বোন হোলিকাকে প্রহ্লাদকে কোলে নিয়ে বসতে বললেন, কিন্তু ভগবানের মহিমা এমন ছিল যে হোলিকা আগুনে পুড়ে ছাই হয়ে গেল। প্রহ্লাদ হোলিকার কোলে বসেও ভগবানের নাম জপ করতে থাকেন, তাই তার কিচ্ছু হয়নি। এরপর ভগবান বিষ্ণু হিরণ্যকশ্যপকে বধ করেন। এই কারণেই হোলির উৎসবটি শতাব্দীর পর শতাব্দী ধরে মন্দের উপর ভালোর জয় হিসাবে উদযাপিত হয়ে আসছে এবং হোলিকা দহন হোলির একদিন আগে করা হয়। হোলি হিন্দু ধর্মের অন্যতম প্রধান এবং প্রাচীন উৎসব। এর ইতিহাস এতই পুরানো যে এটি যীশুখ্রিস্টের জন্মের বহু শতাব্দী আগে থেকে পালিত হয়ে আসছে। বেশ কিছু মধ্যযুগীয় চিত্রকর্ম, যেমন 16 শতকের আহমেদনগর চিত্রকর্ম, মেওয়ার চিত্রকর্ম, বুন্দি মিনিয়েচার ইত্যাদিতেও হোলি খেলাকে বিভিন্ন উপায়ে দেখানো হয়েছে। বিন্ধ্য অঞ্চলের রামগড়ে অবস্থিত একটি খ্রিস্টপূর্ব 300 বছরের পুরানো শিলালিপিতেও হোলির উল্লেখ করা হয়েছে, যা প্রমাণ করে যে খ্রিস্টের 300 বছর আগেও হোলি উদযাপন করা হয়েছিল। ত্রেতা যুগের শুরুতে ভগবান বিষ্ণু ধুলির পূজা করেছিলেন এবং তাই ধুলেন্দি উদযাপনের একটি প্রথা রয়েছে। অন্যদিকে হোলিকা দহনের দ্বিতীয় দিনে রঙ্গোৎসব পালনের প্রথা শ্রীকৃষ্ণের সময় থেকে শুরু হয়েছে বলে মনে করা হয়। ফাল্গুন মাসে হওয়ার কারণে এর নাম হয় ফাগ ওয়াহ। হোলি উৎসব বসন্তে পালিত হয়। এটা বিশ্বাস করা হয় যে বসন্তে পালিত হওয়ার কারণে এটিকে বসন্ত মহোৎসব এবং কাম মহোৎসব বলা হয়েছে। কামদেব সম্পর্কিত কাহিনী অনুসারে সত্যযুগে এই দিনে ভগবান শিব কামদেবকে ধ্বংস করার পর তার স্ত্রী রতির অনুরোধে পুনরায় কামদেব রূপে জন্মগ্রহণ করার বর দিয়েছিলেন। সেই কারণে হোলিকে বসন্ত মহোৎসব বা কাম মহোৎসবও বলা হয়। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।